আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শায়েখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে ৩৭তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। নাজরানের প্রতিনিধি দল। মক্কা থেকে ইয়েমেনের দিকে ১২২২ কিলোমিটার দূরে অবস্থিত একটি বড় শহর নাজরান। এই শহরে তখন ৭৩টি বসতি। দ্রুতগামী অশ্বারোহী এই শহরটি অতিক্রম করতে পুরো একদিন লেগে যেত। এখানে প্রায় ১ লক্ষ খ্রিস্টান যোদ্ধার বসবাস। নবম হিজরিতে এই প্রতিনিধি দলের আগমন ঘটে। এতে ছিল ৭০ জন সদস্য। এদের মধ্যে নেতৃস্থানীয় ২৪ জন, ৩ জন আবার সর্বজন শ্রদ্ধে। প্রথম জনের নাম আব্দুল মাসিহ, তার হাতেই মূল নেতৃত্ব। দ্বিতীয় জন আলাইহাম কিংবা সুরাহবিল, তিনি রাজনীতি ও সংস্কৃতি বিষয়ক দায়িত্বশীল। তৃতীয় ব্যক্তির নাম হারিসা ইবনে আলকামা, তিনি একজন ধর্মীয় ও আধ্যাত্মিক গুরু। এই প্রতিনিধি দল মদিনায় এসে নবীজির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় নবীজি তাদের বেশ কিছু প্রশ্ন করেন, তারাও নবীজির কাছে কিছু বিষয় জানতে চায়। এরপর নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দেন, কুরআন তিলাওয়াত করেও শোনান। কিন্তু ইসলাম গ্রহণে তারা কোনো আগ্রহ দেখায় না। এরপর তারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে নবীজির মতামত জানতে চায়। নবীজি ওহির আশায় অপেক্ষা করেন। তখন আল্লাহ নিচের আয়াতগুলো অবতীর্ণ করেন। আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতোই। তিনি আদমকে মাটি দিয়ে সৃষ্টি করে বলেছিলেন, হও, অমনি সে হয়ে যায়। এ সত্য সংবাদ এসেছে আপনার রবের পক্ষ থেকে, কাজেই আপনি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনার কাছে সঠিক জ্ঞান আসার পর কেউ ঈসার ব্যাপারে আপনার সাথে বিতর্কে জড়াতে চাইলে বলবেন, এসো, আমরা আহ্বান করি আমাদের ও তোমাদের পুত্র ও নারীদের এবং আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের। এরপর সবাই বিনীত আবেদন করি এবং মিথ্যাবাদীদের দিই আল্লাহর লানত। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের উপরিউক্ত আয়াতগুলোর আঙ্গিকে তাদেরকে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে অবহিত করেন। এরপর তাদেরকে এ ব্যাপারে চিন্তাগবেষণা করার জন্য একদিন সময় দেন। কিন্তু তারা কুরআনের বক্তব্যে গ্রহণে এবারও অসম্মতি জানায়। নবীজি তখন তাদেরকে মুবাহালার আহ্বান করেন। এরপর আদরের ২ নাতি হাসান ও হুসাইন সহ একটি চাদর গায়ে জড়িয়ে তিনি উপস্থিত হন। ফাতিমা রাজিয়াল্লাহু আনহা ছিলেন তাদের পেছনে। খ্রিস্টান প্রতিনিধি দল নবীজির এমন দ্বিধাতা দেখে নিভৃতে গিয়ে পরামর্শে বসে। উপস্থিত নেতৃবর্গ একে অপরকে বলে, মুবাহালায় যেও না। আল্লাহর কসম, যদি তিনি নবী হয়ে থাকেন আর আমরা তার সঙ্গে মুবাহালা করি, তাহলে আমরা নিজেরাও ব্যর্থ হব, আমাদের উত্তরসূরিরাও ব্যর্থ হবে, সবাই নির্মূল হয়ে যাব, পৃথিবীতে আমাদের কোনো নাম নিশানা থাকবে না। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় এ ব্যাপারে নবীজিকে সালিশ মানবে। নবীজির কাছে গিয়ে তারা বলে, আপনি যা চাইবেন আমরা তাই দেব। নবীজি তখন তাদের থেকে জিজিয়া গ্রহণের সিদ্ধান্ত নেন। ২০০০ জোড়া কাপড় দেওয়ার ব্যাপারে উভয় পক্ষের মাঝে সমঝোতা হয়। ১০০০ জোড়া রজব মাসে, বাকি ১০০০ সফর মাসে। প্রতি জোড়া কাপড়ের সঙ্গে ১ উকিয়া তথা ১৫২ গ্রাম রূপা দিতে হবে। এর বিনিময়ে নবীজি তাদের আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেন। তাদের দিন পালনে পূর্ণ স্বাধীনতা দেন এবং এ বিষয়ক একটি নির্দেশনা লিখে দেন তাদেরকে। তারা নবীজির কাছে আবেদন করে তাদের কাছে যেন একজন বিশ্বস্ত লোক পাঠানো হয়। তখন নবীজি আমিনুল উম্মাহ খ্যাত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে তাদের সাথে পাঠিয়ে দেন সেখানে। ঘটনাক্রমে নাজরানবাসীর মধ্যে ইসলাম ব্যাপক গ্রহণযোগ্যতা পেতে শুরু করে। সিরাত বিশেষজ্ঞগণ বলেন, তাদের প্রধান ২ জন নেতা ইসলাম গ্রহণ করে। নবীজি তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠান তাদের কাছ থেকে জাকাত ও জিজিয়া উসুল করতে। বনু হানিফা গোত্রের প্রতিনিধি দল। নবম হিজরিতে এরা আগমন করে। সর্বমোট ১৭ জন ছিল এই দলে। এদের মধ্যে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা কাজ্জাব ছিল। মুসাইলামার পূর্ণ নাম মুসাইলামা ইবনে সুমামা ইবনি কাবির ইবনি হাবিব ইবনিল হারিস। এই প্রতিনিধি দল প্রথমে একজন আনসারী সাহাবীর ঘরে অবস্থান নেয়। তারপর নবীজির কাছে ইসলাম গ্রহণ করে। মুসাইলামার চিন্তাচরিত্র নিয়ে নানা ধরনের বর্ণনা পাওয়া যায়। সেসব বর্ণনা থেকে বোঝা যায় তার মাঝে অহংকার, আত্মম্ভরিতা ও ক্ষমতার লিপ্সা ছিল। সে প্রতিনিধি দলের সবার সঙ্গে একসাথে উপস্থিত হয়নি। নবীজি তাকে অত্যন্ত শান্ত ও নমনীয় ভাষায় সংশোধনের চেষ্টা করেন।
কিন্তু তার মাঝে এর কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা না যাওয়ায় তিনি বুঝতে পারেন এই লোক ভবিষ্যতে বিপজ্জনক হয়ে যেতে পারে। এদের আগমনের আগে নবীজি একদিন স্বপ্নে দেখেন দুনিয়ার সকল ধনভাণ্ডার তার সামনে হাজির করা হয়েছে। সেখান থেকে দুটি স্বর্ণের কাকন তার হাতে এসে পড়ে। কাকন দুটি ওজনে ভারী হওয়ায় তিনি কিছুটা বিব্রত বোধ করছিলেন। তখন আল্লাহ তার ওপর ওহী নাজিল করেন, আপনি এগুলোতে ফু দিন। তিনি ফু দিতেই সেগুলো উড়ে চলে যায়। এর ব্যাখ্যায় নবীজি বলেন, তারপরে দুজন লোক নবুয়তের মিথ্যা দাবিদার হবে। এরপরই মুসাইলামার পক্ষ থেকে এমন দুর্বিনীত আচরণ প্রকাশ পায়। মুসাইলামা বলে, মুহাম্মদ যদি তারপর আমাকে তার স্থলাভিষিক্ত করেন তাহলে আমি তার অনুসরণ করব। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসেন। তার হাতে তখন খেজুর গাছের একটি ডাল ছিল। সঙ্গে ছিলেন তার মুখপাত্র সাবিত ইবনে কাইস ইবনি শাম্মাস। তিনি সাঙ্গপাঙ্গ পরিবেষ্টিত মুসাইলামার সামনে গিয়ে দাঁড়ান এবং তার সঙ্গে কথা বলেন। মুসাইলামা বলে, আপনি আমার প্রস্তাবে রাজি হলে শাসনক্ষমতার ব্যাপারে আপনাকে আমি ছাড় দিতে রাজি আছি। সেক্ষেত্রে আপনার পরে আমাকে স্থলাভিষিক্ত করে যেতে হবে। প্রত্যুত্তরে নবীজি বলেন, তুমি যদি আমার কাছে খেজুর গাছের এই ডালটিও চাও আমি তোমাকে সেটাও দেব না। তোমার ব্যাপারে আল্লাহ যা ফয়সালা করেছেন তা কখনোই এড়িয়ে যেতে পারবে না। যদি তুমি কিছুদিন বেঁচেও থাকো তবু আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবেন। আর তোমার ব্যাপারে স্বপ্নে আমাকে আগেই জানানো হয়েছে। আর এই হলো আমার মুখপাত্র সাবিত, সে আমার পক্ষ থেকে তোমাকে জবাব দেবে। এটা বলে নবীজি সেখান থেকে চলে যান। অবশেষে নবীজির আশঙ্কায় সত্যি হয়ে দাঁড়ায়। মুসাইলামা ইয়ামামায় ফিরে গিয়ে ফন্দি আঁকতে শুরু করে। এক পর্যায়ে সে দাবি করে বসে নবুয়তের ক্ষেত্রে তাকেও মুহাম্মাদের অংশীদার বানানো হয়েছে। ফলে সে নিজেকে নবী হিসেবে দাবি করে। সে আগে থেকেই অতিমাত্রার মধ্যপায়ী। গান বাধ্যেও ছিল তার বেজায় নেশা। নবুয়ত দাবির পর সে তার এ নেশা ছড়িয়ে দেয় গোত্রের লোকদের মধ্যে। সবার জন্য সে জিনা ও মদ্যপান বৈধ বলে ঘোষণা করে। কিন্তু তাজ্জবের ব্যাপার হচ্ছে এসব করেও সে নবীজিকে নবী বলে সাক্ষ্য দিত। এ কারণে তার গোত্রের লোকেরা ফিতনায় পড়ে যায় এবং তাকে অনুসরণ করতে শুরু করে। এতে তার অবস্থান পাকাপোক্ত হয়ে যায়। শুধু তাই নয়, তাকে ইয়ামামার আশীর্বাদ খেতাবেও ভূষিত করা হয়। সে নবীজির কাছে চিঠি পাঠায়, নবুয়তের ক্ষেত্রে আমি আপনার অংশীদার, তাই অর্ধেক কর্তৃত্ব আমার, বাকি অর্ধেক কুরাইশের। নবীজি তার জবাবে লেখেন, নিশ্চয়ই এ পৃথিবী আল্লাহর। তিনি নিজের বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে এর উত্তরাধিকারী মনোনীত করেন। আর শেষ করেন তাকওয়াবানদের জন্যই সুনির্ধারিত। আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু বলেন, ইবনে নাওহা ও ইবনে উসাল নামে মুসাইলামার দুজন প্রতিনিধি একবার নবীজির কাছে আসে। নবীজি তাদের জিজ্ঞেস করেন, তোমরা কি এটা সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? তারা উত্তরে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা আল্লাহর রাসূল। নবীজি বলেন, আমি আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান এনেছি। যদি দূত হতে অপরাধ হিসেবে গণ্য না হতো তবে আমি তোমাদের দুজনকেই হতে করতাম। মুসাইলামা নবুয়তের দাবি করে 10ম হিজরিতে। 12 হিজরির রবিউল আওয়াল মাসে আবু বকর রাজিয়াল্লাহু আনহুর শাসনামলে ইয়ামামার যুদ্ধে তাকে হতে করা হয়। তাকে হতে করেন ওয়াহশী রাজিয়াল্লাহু আনহু। নবুয়তের আরেক মিথ্যা দাবিদার হচ্ছে আসওয়াদ আলানাসি। সে ইয়েমেনের অধিবাসী। নবীজির মৃত্যুর একদিন আগে ফাইরুজ রাজিয়াল্লাহু আনহু তাকে হতে করেন। ওহির মাধ্যমে মদিনায় বসেই নবীজি সাহাবীদের এই সংবাদ জানিয়ে দেন। পরে ইয়েমেন থেকে আবু বকর রাজিয়াল্লাহু আনহুর কাছে এই সংবাদ এসে পৌঁছায়। বনু আমির ইবনে সাসার প্রতিনিধি দল। এই দলে আছে আল্লাহর দুশমন আমির ইবনে তুফাইল, সাহাবী লাবিদের বৈমাত্রে ভাই আরবাদ ইবনে কাইস এবং জাব্বার ইবনে আসলাম সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এরা প্রত্যেকেই গোত্রপ্রধান ও শয়তানি মনোভাব সম্পন্ন। এদের দলনেতা হচ্ছে সেই নরাধম যে বীরে মাওনায় সাহাবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এই প্রতিনিধি দল যখন মদিনায় আসার সিদ্ধান্ত নেয় তখন আমির ও আরবাদ মিলে নবীজিকে গুপ্তহতের ফন্দি আটে। দলটি মদিনায় পৌঁছলে আমির ও আরবাদ যথারীতি তাদের মিশনে নামে। আমির নবীজির সঙ্গে কথা বলতে গিয়ে তাকে আনমনা করার চেষ্টা করে। এই ফাঁকে আরবাদ নবীজির পেছনে গিয়ে তরবারি কোষমুক্ত করতে উদ্ধত হয়। কিন্তু তরবারি সামান্য একটু বের করতেই আল্লাহ তার হাত আটকে দেন। সে আর তরবারিটি কোষমুক্ত করতে পারে না। এভাবে আল্লাহ তার নবীকে রক্ষা করেন। পরে তাদের দুর্বিসন্ধি জানতে পেরে নবীজি তাদের জন্য বদদোয়া করেন। তারা দুজন মদিনা থেকে ফিরে যায়। পথিমধ্যে আল্লাহ তাআলা আরবাদের ওপর একটি অগ্নিকুণ্ডলী নিক্ষেপ করেন। তার উটও তার সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ওদিকে ফেরার পথে আমির যায় সালুল গোত্রের এক মহিলার ঘরে। সেখানে তার গলায় ফোড়া এক ধরনের প্লেগ রোগ দেখা দেয়।
এ রোগেই সে ধুকে ধুকে তীব্র যন্ত্রণার সাথে মৃত্যুবরণ করে। মৃত্যুর আগে আমির বলতো, হায় কপাল, এত রোগ থাকতে শেষে কিনা আমার এই রোগটাই হলো। আর আমার মৃত্যু হবে এক সালুলি মহিলার ঘরে। সহিহুল বুখারীর বর্ণনায় এসেছে, আমির নবীজির কাছে এসে বলে, আমি আপনাকে 3টি বিষয়ে যে কোনো একটি বেছে নিতে বলছি। 1. পল্লী এলাকায় আপনার কর্তৃত্ব থাকবে, আর শহর এলাকায় থাকবে আমার কর্তৃত্ব। 2. আমি আপনার পরে খলিফা হব। 3. গাতফান গোত্রের 2000 সৈন্য নিয়ে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করব। এরপর আমির এক মহিলার ঘরে গিয়ে প্লেগ রোগে আক্রান্ত হয়। মৃত্যুর আগে সে বলে, হ্যাঁ, শেষে কিনা উটের মতো আমারও প্লেগ রোগ হলো, আর আমার মরণ হবে সালুল গোত্রের এক মহিলার ঘরে। এটা হতেই পারে না। কোথায় আমার ঘোড়া? নিয়ে এসো। ঘোড়া আনা হলে সে তাতে চড়ে বসে এবং ঘোড়ার পিঠেই মৃত্যুবরণ করে। তুজিব গোত্রের প্রতিনিধি দল। এরা তাদের এলাকার গরিবদের জাকাত দেওয়ার পর বাকি অংশটুকু নবীজির কাছে নিয়ে আসে। 13 জনের এই দল মদিনায় এসে নবীজির কাছ থেকে কুরআন ও সুন্নাহর জ্ঞান আহরণ করে। এ সময় তারা কিছু বিষয় জানতে চাইলে নবীজি সেগুলো লিখে দেওয়ার ব্যবস্থা করেন। তবে তারা মদিনায় বেশি দিন অবস্থান করেনি। নবীজি কিছু উপঢৌকন দিয়ে বিদায় জানানোর সময় তাদের বাহন ও মালপত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক যুবককে নবীজির কাছে পাঠানো হয়। যুবক এসে নবীজিকে বলে, আল্লাহর কসম, আমি কেবল আপনার দোয়া নিতে এত দূর থেকে এসেছি। দোয়া করুন আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আমার প্রতি দয়া করেন এবং মানুষ থেকে আমার অন্তরকে রাখেন অমুখাপেক্ষী। নবীজি তার জন্য দোয়া করেন। পরবর্তীকালে ইসলাম ত্যাগের হিড়িক পড়লেও এই যুবক দিনের উপর অটল থাকে। তার গোত্রের লোকদের উপদেশ দিতে থাকে। ফলে তারাও ইসলামকে আঁকড়ে ধরে থাকে। 10ম হিজরিতে বিদায় হজের সময় এই প্রতিনিধি দল নবীজির সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ করে। তাই গোত্রের প্রতিনিধি দল। এ দলে আরবের বিখ্যাত বীর জায়েদ আল খাইল ছিলেন। নবীজির সঙ্গে আলাপের পর তারা সবাই ইসলাম গ্রহণ করেন। নবীজি তখন জায়েদের ব্যাপারে বলেন, আরবের যত খ্যাতিমান লোকদের সম্পর্কে জেনেছি, সরাসরি সাক্ষাতের পর প্রশংসার তুলনায় বাস্তব যোগ্যতা তাদের মধ্যে খুব কমই পেয়েছি। কিন্তু জায়েদ এক্ষেত্রে ব্যতিক্রম। খ্যাতির তুলনায় তার যোগ্যতা অনেক বেশি। এরপর নবীজি তার নাম রাখেন জায়েদ আল খাইর। 9ম ও 10ম হিজরিতে এভাবেই বিভিন্ন প্রতিনিধি দল মদিনায় আসতে থাকে। ইতিহাসবিদ ও সিরাহ রচয়িতাগণ ইয়েমেন, আলাজ, বনু সাদ, বনু আমির ইবনে কাইস, বনু আসাদ, বাহরা, খাওলান, মুহারিব, বনুর হারিস ইবনি কাব, গামিদ, বনুর মুনতাফি, সালামান, বনু আবস, মুজাইনা, মুরাদ, জুবাইদ, কিন্দা, জুমুরা, গাসসান, বনু আইশ, নাকসহ আরও অনেক গোত্র ও অঞ্চলের প্রতিনিধিদলের আগমনের কথা উল্লেখ করেছেন। নাখের প্রতিনিধিদলের আগমন ঘটে সবার শেষে। 200 জনের এ প্রতিনিধিদল মদিনায় আসে একাদশ হিজরির মুহররম মাসে। প্রতিনিধিদলের এই আগমন ধারা প্রমাণ করে ইসলাম তৎকালীন বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আরব সর্বত্র ইসলামের দাওয়াত পৌঁছে যায়। আরববাসী মদিনাকে সম্মান ও মর্যাদার দৃষ্টিতে দেখতে শুরু করে। একসময় আত্মসমর্পণ করা ছাড়া তাদের আর উপায় থাকে না। মদিনা হয়ে পড়ে আরব ভূখণ্ডের রাজধানী। ফলে একে উপেক্ষা করার কোনো সুযোগও আর থাকে না। তবে এ কথা বলা যায় না যে ইসলাম এদের প্রত্যেকের অন্তরে পুরোপুরি জায়গা করে নিয়েছিল। কারণ এদের মধ্যে কঠোর মনোভাবাপন্ন অনেক আরব বেদুইন ছিল, যারা কেবল নিজেদের গোত্রপ্রধানদের অনুকরণে ইসলাম গ্রহণ করেছিল। এদের অন্তর তখনও পাপাচার পরিত্যাগ করতে পারেনি। ইসলামী শিষ্টাচার ও অনুশাসন তখনও এদের মাঝে পূর্ণরূপে বিকশিত হয়নি। এদের সম্পর্কেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুফর ও নিফাকে বেদুইনরাই অধিক কঠোর। অবশ্য আল্লাহ তার রাসূলের ওপর যা অবতীর্ণ করেছেন তার সীমারেখা সম্পর্কে অজ্ঞ থাকাও তাদের পক্ষেই বেশি সাজে। আল্লাহ মহাজ্ঞানী, পরম প্রাজ্ঞ। আর বেদুইনদের কিছু লোক আল্লাহর পথে নিজেদের ব্যয়কে মনে করে জরিমানা এবং অপেক্ষায় থাকে আপনাদের বিপর্যয়ের। তাদেরই ওপর নেমে আসুক শোচনীয় বিপর্যয়। আল্লাহ সব শোনেন, সব জানেন। এদের অপর এক শ্রেণীর প্রশংসা করে আল্লাহ বলেন, আবার কিছু বেদুইন আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে এবং নিজেদের ব্যয়কে মনে করে আল্লাহর নৈকট্যে এবং তার রাসূলের দোয়া লাভের উপায়। বাস্তবেই সেটা তাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের উপায়। শীঘ্রই আল্লাহ তাদেরকে আপন রহমতের অধিভুক্ত করবেন। আল্লাহ তো পরম ক্ষমাশীল, চির দয়ালু। মক্কা, মদিনা, সাকিফ গোত্র এবং ইয়েমেন ও বাহরাইনের বহুসংখ্যক লোক এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তাদের অন্তরে ইসলাম যথাযথভাবে গেঁথে গিয়েছিল। ফলে পরবর্তী সময়ে তারা পরিণত হন চমৎকার মানুষে। দাওয়াতি কাজে কল্পনাতীত সাফল্য।
নবী জীবনের সমাপ্তি পর্বের আলোচনায় যাওয়ার আগে আমরা তার কর্মমুখর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করব, যে কার্যক্রম তাকে সকল নবী ও রাসূলের মাঝে অনন্য ও অতুলনীয় করে তুলেছে এবং যার ফলে আল্লাহ তাকে ঘোষণা করেছেন সকল নবীর শিরোমণি বলে। নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হে চাদরে আবৃত, রাতে সালাতে দাঁড়ান। তবে কিছু অংশ বাদে আরেক আয়াতে আল্লাহ বলেন, হে চাদরে আবৃত, উঠে পড়ুন, সতর্ক করুন। এই নির্দেশনার পর নবীজি ঠিকই উঠে পড়েন। ২০ বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর সবচেয়ে গুরুদায়িত্ব, মানব সভ্যতার সুষ্ঠু বিকাশ, তাদের বিশুদ্ধ আকিদা বিশ্বাস এবং শান্তির পথে জিহাদের ভার বয়ে যান তিনি। প্রথমে মানুষের চিন্তা ও মনোজগতে আল্লাহর প্রতি প্রেম ও জিহাদের চেতনা প্রতিস্থাপন করেন। একসময় যেখানে ছিল অন্ধকার ও জাহিলিয়াত, পার্থিব জগতের নানামাত্রিক মোহ, ছিল প্রবৃত্তি ও খাহেসাতের প্রাবল্য। এরপর তিনি অবতীর্ণ হন নতুন সংগ্রামে, কঠোর সাধনায়। এসব সংগ্রাম সাধনা ছিল ইসলাম ও মুসলিমদের চিরশত্রু কাফির মুশরিক মুনাফিকদের বিরুদ্ধে। কিন্তু এ সংগ্রাম শেষ হওয়ার আগেই নতুন শত্রুর আবির্ভাব ঘটে। রোমান শক্তি মুসলিম উম্মাহর জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। আরবের উত্তরাঞ্চলে মুসলিমদের উপর মোক্ষম আঘাত হানতে মরিয়া হয়ে ওঠে ওরা। ইতিহাসের নানা বাঁকে এসে অস্ত্রের যুদ্ধে নিতে হয় বিরতি। শত্রু পরাস্ত হলে অথবা নিজেদের গুছিয়ে নেওয়ার প্রয়োজনে এই বিরাম নিতে হয়। কিন্তু চিন্তা ও প্রবৃত্তির সঙ্গে যে যুদ্ধ, সেখানে কোনো বিরাম নেই। এ যুদ্ধ অনন্তকালের। এখানে প্রতিপক্ষ হল শয়তান। সে মানব মনের গহীনে প্রবেশ করে প্রতি মুহূর্তে তার কুমন্ত্রণা চালিয়ে যেতে থাকে। অপরদিকে নবীজি ছিলেন তার দাওয়াতি কার্যক্রমে, মাঠে ময়দানে সশস্ত্র সংগ্রামে সদা অবিচল। দুনিয়ার যাবতীয় আয়েশ পায়ে ঠেলে অভাবন্টনকে সঙ্গী করে এই কার্যক্রম চালিয়ে যান তিনি। অথচ দুনিয়া তার চরণে এসে লুটিয়ে পড়েছিল। মুমিনরা তার চতুর্দিকে বিছিয়ে রেখেছিলেন নিরাপত্তার চাদর। আর তিনি দুঃখ কষ্টকে বরণ করে নিয়ে, ধৈর্যকে সঙ্গী করে, রাত্রি জাগরণ করে, রবের ইবাদতে নিমগ্ন থেকে দুনিয়ার তাবৎ বস্তুকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহমুখী হয়ে জীবন পার করে দিয়েছেন, ঠিক যেমন নির্দেশনা দেওয়া হয়েছিল তাকে তার রবের পক্ষ থেকে। এই অব্যাহত যুদ্ধে তিনি ২০ বছরেরও অধিক সময় কাটিয়ে দিয়েছেন। এই সুদীর্ঘ সময়ে কখনো এমন হয়নি যে তিনি একটি কাজে আত্মনিয়োগ করে অন্য কাজের কথা ভুলে গিয়েছেন। একসময় তার দাওয়াতি কাজ এত ব্যাপক সফলতা লাভ করে যে সবার কাছে তা অবিশ্বাস থেকে। পুরো আরব ভূখণ্ড তার পদানত হয়, জাহিলিয়াতের কালো ছায়া দূর হয়ে যায়, অসুস্থ বিবেকগুলো সুস্থ হয়ে ওঠে। মূর্তি পূজা বন্ধ হয়, লোকজন নিজ হাতে মূর্তি ভাঙে, চতুর্দিকে গুঞ্জরিত হতে থাকে কেবল তাওহীদের ধ্বনি। ইমানি চেতনায় উদ্দীপ্ত মরুর বুক আজানের সুমধুর ধ্বনিতে প্রকম্পিত হয়। পৃথিবীর দিকে দিকে কোরআনের তিলাওয়াতে মুখরিত হয়ে উঠতে থাকে। আল্লাহর বাণীর পাঠ আর তার বিধান বাস্তবায়িত হয় জমিনের বুক জুড়ে। আরবের সকল গোত্র পারস্পরিক ভেদাভেদ ভুলে গিয়ে একতাবদ্ধ হয়। মানুষ বান্দার দাসত্ব ছেড়ে আল্লাহর দাসত্বে ফিরে আসে। মিটে যায় সবল দুর্বল, গরিব আমির, শাসকশোষিত এবং জালিম মজলুমের পরিচয়। সকল শ্রেণী সর্বস্তরের মানুষের তখন একটাই পরিচয়, আল্লাহর বান্দা, পরস্পর ভাই ভাই, একে অন্যের প্রিয়ভাজন। তারা সবাই নবীজির এই ঘোষণাটি তাদের জীবনে শতভাগ বাস্তবায়ন করতে সক্ষম হন। আল্লাহ তাআলা জাহিলি যুগের সকল গর্বহংকার ও পূর্বপুরুষদের নিয়ে আত্মগৌরব তোমাদের থেকে অপসারণ করেছেন। এখানে অনারবের ওপর আরবের কিংবা আরবের ওপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। নেই কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গেরও কোনো শ্রেষ্ঠত্ব। শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড তাকওয়া। সকল মানুষ আদমের সন্তান, আর আদম ছিলেন মাটির তৈরি। এভাবেই ইসলামী দাওয়াতের প্রভাবে গোটা আরবের সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে মানবীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। মানবজাতি দুনিয়ার বিভিন্ন সমস্যা ও আখিরাতের নানাবিধ কাজে চরম সৌভাগ্যের সন্ধান পায়। সময়ের স্রোত ভিন্ন দিকে প্রবাহিত হয়। পৃথিবীর চিরাচরিত রূপ আমূল পাল্টে যায়। ইতিহাসের বাঁক বদলায়। সেই সাথে পাল্টে যায় মানুষের ভাবনা চিন্তা। এ দাওয়াতের আগে পৃথিবী জুড়ে চলছিল জাহিলিয়াতের জয় জয়কার। মানুষের বিবেক তখন অন্ধপ্রায়। মনন পচে গিয়েছিল বহু আগেই। মূল্যবোধের চরম অবক্ষয় বিরাজ করত সবখানে। অন্যায়, অবিচার ও দাসত্বের বঞ্চনা গ্রাস করে নিয়েছিল গোটা সমাজকে। মানুষের উচ্ছৃঙ্খলা ও স্বেচ্ছাচার মানব সভ্যতাকে পৌঁছে দিয়েছিল অবনতির অতলে। কুফর ও ভ্রান্তির অমানিসা আচ্ছন্ন করে রেখেছিল সারা পৃথিবীকে। আসমানি ধর্মবিশ্বাসের উপস্থিতি থাকলেও তাতে ঘটেছিল বিকৃতি। মানুষের অন্তর থেকে বিলুপ্ত হয়েছিল তার কলেন প্রভাব, যার কারণে মানুষের ধর্মবিশ্বাস পরিণত হয়েছিল প্রাণহীন দেহে। ঠিক সেই মুহূর্তে ইসলামের দাওয়াত মানুষের জীবনে প্রভাব বিস্তার করে, মানবাত্মা মুক্তি লাভ করে জাতীয় সংশয়, অনাচার, প্রবৃত্তিপরায়ণতা, নৈরাজ্য ও নোংরামি থেকে।
মানব সমাজ মুক্তি পায় জুলুম, সীমালঙ্ঘন, হটকারিতা, অধ্যত্ব, শ্রেণী বৈষম্য, শাসক শ্রেণীর অবিচার ও জ্যোতিষদের স্বেচ্ছাচারিতা থেকে। পৃথিবী তখন সততা, স্বচ্ছতা, ইতিবাচকতা, নির্মাণ, আবিষ্কার এবং স্বাধীনতা ও সংস্কারের আলয়ে পরিণত হয়। বিশ্বস্ততা, ঈমান, ন্যায়নীতি ও অনুগ্রহের কেন্দ্রভূমিতে পরিণত হয় এই জগৎ। কঠোর সাধনা ও পরিশ্রমের ফলে মানব জীবনে উন্নতি, অগ্রগতি, সুবিচার ও সাম্যের ছোঁয়া লাগে। এই ক্রমাগত উন্নতির ফলে আরব ভূখণ্ড এমন বরকতময় উত্থান ও জাগরণের সাক্ষী হয়, যার নজির পৃথিবীর ইতিহাসে নেই। বিদায় হজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম, রিসালাতের প্রচার প্রসার, আল্লাহর একত্ববাদ ও গায়রুল্লাহকে বর্জনের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ সমাজ গঠনের কাজ সবেমাত্র সুসম্পন্ন হয়েছে। নবীজি বুঝতে পারেন দুনিয়া থেকে তার চলে যাবার সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ তাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন তা সম্পন্ন হয়ে গিয়েছে। আর এজন্যই 10ম হিজরিতে নবীজি মুআজ ইবনে জাবালকে ইয়েমেনের গভর্নরের দায়িত্ব অর্পণ করে মদিনা থেকে বিদায় নেওয়ার সময় বলছিলেন, মুআজ, এই বছরের পরে হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না। তুমি আমার এই মসজিদ আর কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। নবীজির মুখে এতটুকু কথা শুনেই মুআজ অঝরে কাঁদতে শুরু করেন। এই পর্যায়ে এসে আল্লাহ তাআলা চাইছিলেন তার প্রিয় নবী দীর্ঘ 23 বছর সাধনা করে এবং যন্ত্রণা সয়ে যে দাওয়াত দিয়েছেন তার ফলাফল তাকে চোখের সামনে দেখাবেন। আরবের বিভিন্ন গোত্রের লোকজন তার কাছে এসে দ্বীন ও শরীয়তের জ্ঞান আহরণ করবে। সেই সাথে সবাই এটাও সাক্ষ্য দেবে তিনি নবুয়তের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এ লক্ষ্যেই নবীজি বরকতময় এই হজের ঘোষণা দেন। ঘোষণা শুনে বহু লোক মদিনায় এসে সমবেত হয়। সবাই নবীজির সাথে হজ করার অভিপ্রায় ব্যক্ত করে। অবশেষে জিলকদ মাসের 26 তারিখ রোজ শনিবার নবীজি নিজের বাহন প্রস্তুত করেন। সুন্দরভাবে চুল আঁচড়ান, লুঙ্গি ও চাদর পরেন। কুরবানির পশুর গলায় বিশেষ একটি মালা পরিয়ে দেন। এরপর জুহরের সালাত শেষ করে রওনা হন মক্কার উদ্দেশ্যে। আসরের আগেই ফুলহুলাইফায় পৌঁছে যান। সেখানে 2 রাকাত সালাত আদায় করেন। সকাল পর্যন্ত সেখানেই অবস্থান করেন। এরপর সাহাবীদের বলেন, গত রাতে আমার রবের পক্ষ থেকে একজন ফেরেশতা এসে আমাকে বলেছেন, আপনি এই বরকতময় উপত্যকায় সালাত পড়ুন এবং বলুন, উমরাতুন ফি হাজ্জাতিন, হজের সাথে উমরা। জুহরের সালাতের আগে ইহরামের গোসল করেন। আয়েশা রাজিয়াল্লাহু আনহা নবীজির গায়ে ও মাথায় সুগন্ধি মেখে দেন। তার দাড়ি ও অন্যান্য অঙ্গেও তখন সুগন্ধির শুভ্রতা লক্ষ্য করা যাচ্ছিল। সুগন্ধি ধুয়ে ফেললেও তার রং থেকে যায়। এরপর লুঙ্গি ও চাদর পরেন। জুহরে সালাত কসর করে 2 রাকাত পড়েন। এরপর সালাতের স্থানে বসেই হজ ও উমরার উদ্দেশ্যে তালবিয়া পাঠ করেন এবং একসাথে উমরা ও হজের জন্য ইহরাম বাঁধেন। তারপর নবীজি তার উটনী কাসওয়ার পিঠে করে সেখান থেকে রওনা করেন। পথে অনবরত তালবিয়া পড়তে থাকেন। উটনীটি বাইদা উপত্যকায় পৌঁছলেও তার তালবিয়া অব্যাহত থাকে। একসময় মক্কার উপকণ্ঠে পৌঁছে যান। রাত্রিযাপন করেন জুতুয়া নামক স্থানে। ফজরের সালাত পরে নবীজি মক্কায় চলে যান। 10ম হিজরির জিলহজ মাসের 4 তারিখ রবিবার সকালে নবীজি গোসল করেন। এ যাত্রায় মক্কায় পৌঁছতে তার 8 দিন লেগে যায়। মাঝারি দূরত্বের সফর ছিল এটা। মক্কায় পৌঁছে তিনি সর্বপ্রথম মসজিদুল হারামে যান। বাইতুল্লাহ তাওয়াফ করেন। সাফা মারওয়ায় প্রদক্ষিণ করেন 7 বার। এরপর স্বাভাবিক নিয়মে ইহরাম ভেঙে হালাল হওয়ার কথা ছিল, কিন্তু কিরান হজের নিয়তে কুরবানির পশু সঙ্গে আনার কারণে উমরা শেষ করেও ইহরাম বহাল রাখেন। মক্কার একটি উঁচু অঞ্চল হাজুনে গিয়ে অবস্থান গ্রহণ করেন। এ সময় তিনি হজের তাওয়াফ ব্যতীত অন্য কোনো তাওয়াফ করেননি। সাহাবীদের মাঝে যারা সাথে করে কুরবানির পশু আনেননি, নবীজি তাদের শুধু উমরার নিয়তে ইহরাম বাঁধতে বলেন। এরপর বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা মারওয়ায় 7 বার সাই সম্পন্ন করে ইহরাম ভেঙে হালাল হওয়ার নির্দেশ দেন। কিন্তু নবীজি ইহরাম না ভাঙার কারণে সাহাবীরা দ্বিধায় পড়ে যান। নবীজি তখন অভয় দিয়ে বলেন, আমি এ বিষয়ে এখন যা জানতে পেরেছি তা যদি আগে জানতাম তাহলে কুরবানির পশু সঙ্গে করে নিয়ে আসতাম না। আর আমার সঙ্গে কুরবানির পশু না থাকলে আমিও ইহরাম ভেঙে হালাল হয়ে যেতাম এবং হজের জন্য নতুন করে ইহরাম বাঁধতাম। তাই যারা কুরবানির পশু সঙ্গে করে নিয়ে আসেনি তারা ইহরাম থেকে মুক্ত হয়ে যেতে পারবে। নবীজি তার এ কথাটি সবাইকে মনে রাখতে ও মেনে চলতে আদেশ করেন। এরপর জিলহজের 8 তারিখে অর্থাৎ ইয়াউমুত তারওয়ায় নবীজি মিনায় গমন করেন। সেখানে জুহর, আসর, মাগরিব, ঈশা ও ফজর সর্বমোট 5 ওয়াক্ত সালাত আদায় করেন। সূর্যোদয় পর্যন্ত সেখানেই অবস্থান করেন। এরপর আরাফায় গমন করেন। সেখানে গিয়ে দেখেন নামিরা প্রান্তরে তার জন্য একটি তাঁবু খাটানো হয়েছে। তিনি সেখানে অবস্থান গ্রহণ করেন। সূর্য ঢলে পড়া পর্যন্ত সেখানেই ছিলেন।
এরপর তার আদেশে কাসওয়া উটনীটি প্রস্তুত করা হয়। তিনি সেটায় চড়ে বাতনুল ওয়াদিতে চলে যান। এ সময় তার চারপাশে 1,24,000 মতান্তরে 1,44,000 লোক জমায়েত হয়। ঠিক এই সময়ে তিনি এক ঐতিহাসিক ভাষণ দেন, যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। সেই ভাষণের সারসংক্ষেপ নিচে তুলে ধরা হলো। উপস্থিত জনতা, খুব মনোযোগ দিয়ে শোনো আমার কথা। জানি না এই বছরের পর এই জায়গায় তোমাদের সাথে আমার আর দেখা হবে কিনা। তোমাদের পরস্পরের জীবন ও সম্পদ তোমাদের উপর হারাম, যেভাবে আজকের এই দিনে, এই মাসে, এই শহরে তা হারাম। সাবধান! জাহিলি যুগের যাবতীয় অনাচার আমার পদতলে পিষ্ট। জাহিলি যুগের রক্তপণ দাবিও বাতিল করা হলো। আমি সপ্তম আমাদের গোত্রের যে রক্তপণ বাতিল করছি তা হল রবিয়া ইবনেল হারিসের পুত্রের রক্তপণ। সে শিশু অবস্থায় বনু সাদ গোত্রে দুগ্ধপোষ্য ছিল। এরপর হুজাইল গোত্র তাকে হতে করে। সবার আগে আমি আমাদের গোত্রের যে সুদ বাতিল করছি তা হল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ। তার সব সুদই বাতিল। স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদের গ্রহণ করেছ। আল্লাহর নামে তোমরা তাদের লজ্জাস্থান হালাল করে নিয়েছ। তাদের ওপর তোমাদের অধিকার, তারা তোমাদের বিছানায় এমন কাউকে স্থান দেবে না যাকে তোমরা অপছন্দ করো। যদি তারা এই কাজ করে তবে তোমরা তাদের সতর্ক করতে মৃদু প্রহার করতে পারবে। আর তোমাদের জিম্মায় রয়েছে তাদের ন্যায্য ভরণ পোষণ। আমি তোমাদের কাছে এমন এক গ্রন্থ রেখে যাচ্ছি, যতদিন তোমরা তা আঁকড়ে ধরে থাকবে ততদিন পথহারা হবে না। সেই গ্রন্থটির নাম আল কুরআন। শোনো হে জনতা, আমার পরে আর কোনো নবী আসবে না, কোনো উম্মতও আসবে না। সাবধান! তোমরা তোমাদের রবের ইবাদত করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রামাদান মাসে সিয়াম রাখবে, নিজেদের পরিশুদ্ধ করার উদ্দেশ্যে সম্পদের জাকাত দেবে, বাইতুল্লাহে হজ করবে, তোমাদের শাসকদের আনুগত্য করবে। তাহলেই তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তোমরা আমার ব্যাপারে কি বলবে? উপস্থিত জনতা তখন সমস্বরে বলে ওঠে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি যথাযথভাবে আমাদের কাছে দিন পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব ঠিকভাবে আদায় করেছেন এবং কল্যাণ কামনা করেছেন আমাদের জন্য। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তর্জনী উঁচু করে বলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন। সেদিন নবীজির কথাগুলো উচ্চকণ্ঠে সবাইকে শোনাচ্ছিলেন রবিয়া ইবনে উমাইয়া ইবনি খালফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণ সমাপ্ত করা মাত্রই পবিত্র কুরআনের এই আয়াতাংশ নাজিল হয়। আজ তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের দিন, সেই সাথে তোমাদের প্রতি পূর্ণ করলাম আমার অনুগ্রহ এবং তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম ইসলামকে। উমর রাজিয়াল্লাহু আনহুর কানে আয়াতটি পৌঁছলে তিনি অঝোর ধারায় কাঁদতে থাকেন। কেউ একজন তাকে জিজ্ঞেস করল, আপনি কাঁদছেন কেন? তিনি উত্তরে বলেন, পূর্ণতার পরেই ক্ষয় শুরু হয়। ভাষণ পর্ব পুরোপুরি সমাপ্ত হওয়ার পর বিলাল আজান দেন। সালাতের সময় তিনি ইকামত দেন। নবীজি সবাইকে নিয়ে জুহরের সালাত আদায় করেন। জুহরের সালাত শেষ হলে বিলাল আবার ইকামত দেন। এবার নবীজি আসরের সালাত আদায় করেন। এই 2 সালাতের মাঝখানে আর কোনো সালাত তিনি আদায় করেননি। এরপর নবীজি উটনীর পিঠে চড়ে আরাফার ময়দানে চলে যান। পায়ে হাঁটা লোকদের সামনে রেখে কিবলামুখী হয়ে অবস্থান করেন। পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জাবালে রহমত, রহমতের পাহাড়। খানিক বাদে সূর্য হেলে পড়ে পশ্চিম দিগন্তে। নবীজি তখন উসামাকে পেছনে বসিয়ে মুজদালিফায় যান। সেখানে গিয়ে মাগরিব ও ইশার সালাত 1 আজান ও 2 ইকামতের মাধ্যমে আদায় করেন। এ সময় 2 সালাতের মাঝখানে অন্য কোনো সালাত পড়েননি, কোনো আমলও করেননি। সালাত শেষ করেই ঘুমিয়ে পড়েন নবীজি। ঘুম থেকে উঠে সুবহে সাদিকের ব্যাপারে নিশ্চিত হন। তারপর 1 আজান ও 1 ইকামতে ফজরের সালাত আদায় করেন। এরপর কাসওয়ায় করে মাশারুল হারামে আসেন। কিবলা অভিমুখী হয়ে সেখানে দোয়া করেন, তাকবীর তাহলিল পাঠ করেন। পূর্ব দিগন্তের শুভ্র আলো সর্বত্র ছড়িয়ে পড়া পর্যন্ত ওভাবেই দাঁড়িয়ে অবস্থান করেন সেখানে। এরপর মুজদালিফা থেকে মিনায় আসেন। তখনও সূর্যের দেখা মেলেনি। এ সময় ফজল ইবনে আব্বাসকে বাহনের পেছনে বসিয়ে তিনি মিনার বাত মুহাসান নামক স্থানে আসেন। সেখানে কিছুক্ষণ পায়চারি করেন। এরপর জামরাতুল কুবরাগামী পথ ধরে এগিয়ে যান। পথের মাথায় একটি গাছ দেখা যায়। নবীজি ওই গাছের কাছাকাছি জামরাতুল কুবরায় গিয়ে উপস্থিত হন। এটিকে জামরাতুল আকাবা ও জামরাতুল উলাও বলা হয়। তিনি এখানে 7টি কঙ্কর নিক্ষেপ করেন। প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলেন। বাতনুল ওয়াদি নামক স্থান থেকে এই কঙ্করগুলো নিক্ষেপ করেন তিনি।
এরপর মিনার জবাইয়ের স্থানে যান। ৬৩টি উট তিনি নিজ হাতে জবাই করেন। এরপর আলী রাজিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেন জবাই করার। তিনি জবাই করেন ৩৭টি, অর্থাৎ সর্বমোট ১০০টি উট জবাই করা হয় সেদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাজিয়াল্লাহু আনহুকে তার কুরবানিতে শামিল করেন। কুরবানি শেষে তার নির্দেশে প্রত্যেক উট থেকে এক টুকরো করে গোশত নিয়ে রান্না করা হয়। নবীজি ও আলী সেই গোশত ও তার ঝোল আহার করেন। এরপর নবীজি বাহনে করে বাইতুল্লাহে ফিরে আসেন। সেখানে জুহরের সালাত আদায় করেন। তারপর জমজমের দায়িত্বে থাকা বনু আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, ও আব্দুল মুত্তালিবের বংশধরেরা, পানি তোলো। আমার যদি এই ভয় না থাকত, আমাকে পানি তুলতে দেখলে লোকেরাও পানি তোলার কাজে প্রতিযোগিতা শুরু করে দেবে এবং তাতে তোমাদের কাজে ব্যাঘাত ঘটবে, তবে আমি নিজেও তোমাদের সঙ্গে পানি তুলতাম। তখন নবীজিকে তারা এক বালতি পানি দেয়। তিনি সেখান থেকে পান করেন। জিলহজের ১০ তারিখ অর্থাৎ কুরবানির দিন দ্বিপ্রহরে নবীজি সাহাবা নামক একটি খচ্চরের পিঠে লোকদের উদ্দেশ্যে আরও একটি ভাষণ দেন। এ সময় আলী রাজিয়াল্লাহু আনহু তার ভাষণ লোকদের পুনরাবৃত্তি করে শোনান। লোকজন দাঁড়িয়ে ও বসে সেই ভাষণ শোনে। এ ভাষণে নবীজি আগের দিনে চুম্বকাংশ তুলে ধরেন। আবু বাকরা বলেন, নবীজি কুরবানির দিন আমাদের সামনে একটি ভাষণ দেন। সেখানে তিনি বলেন, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেদিনের মতো আজও একই নিয়মে সময়ের আবর্তন ঘটছে। ১ বছর হয় ১২ মাসে, এর মধ্যে ৪ মাস সম্মানিত, ৩ মাস ক্রমান্বয়ে আসে। সেগুলো হচ্ছে জিলকদ, জিলহজ ও মুহররম। আর অপর মাসটি হল রজব, যা জুমাদাল আখিরা ও শাবানের মধ্যবর্তী মাস। এরপর তিনি প্রশ্ন করেন, এটি কোনো মাস? আমরা বলি, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। আমাদের উত্তর শুনে তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন। আমাদের মনে হতে থাকে তিনি হয়তো এ মাসের নতুন কোনো নাম রাখবেন। এরপর নীরবতা ভেঙে বলেন, এটি কি জিলহজ মাস নয়? আমরা বলি, জি, এটা জিলহজ। এরপর তিনি আবার জিজ্ঞেস করেন, এটি কোনো শহর? আমরা বলি, আল্লাহ ও তার রাসূলই ভালো বলতে পারবেন। আমাদের উত্তর শুনে এবারও তিনি চুপ করে থাকেন। আমরা যথারীতি ধারণা করি তিনি হয়তো এ শহরের নাম পাল্টে নতুন কিছু রাখবেন। এমন সময় তিনি নীরবতা ভেঙে বলেন, এটি কি মক্কা শহর নয়? আমরা বলি, জি। তিনি আবার জিজ্ঞেস করেন, এটি কোনো দিন? আমরা বলি, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। প্রশ্ন করে এবারও তিনি চুপ হয়ে যান। আমরা ভাবি তিনি হয়তো এ দিনটির অন্য কোনো নামকরণ করবেন। কিছুক্ষণ পর তিনি বলেন, এটি কি কুরবানির দিন নয়? আমরা বলি, জি। এরপর তিনি বলেন, তোমাদের আজকের এই দিন, তোমাদের এই শহর ও তোমাদের এই মাস যেমন হারাম পবিত্র, তেমনি তোমাদের পরস্পরের ইজ্জত ও সম্পদও তোমাদের উপর হারাম নিষিদ্ধ। তোমরা শীঘ্রই তোমাদের রবের সঙ্গে মিলিত হবে। তখন তিনি তোমাদের কাজকর্মের ব্যাপারে জিজ্ঞেস করবেন। সাবধান, তোমরা আমার বিদায়ের পর পথভ্রষ্ট হয়ে পরস্পর হানাহানিতে লিপ্ত হও না। এরপর আবার জিজ্ঞেস করেন, আমি কি দাওয়াতি কাজ ঠিকভাবে করেছি? লোকজন বলে, জি, অবশ্যই। তিনি তখন বলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। এরপর সবার উদ্দেশ্যে বলেন, শোনো, এখানে যারা আসেনি তোমরা আমার কথাগুলো তাদের কাছে পৌঁছে দেবে। কারণ অনেক সময় প্রত্যক্ষ শ্রোতাদের তুলনায় পরোক্ষ শ্রোতারা অধিক বোধসম্পন্ন ও সংরক্ষণশীল হয়ে থাকে। অপর এক বর্ণনায় এসেছে, সেদিনের ভাষণে নবীজি এও বলেছিলেন, সাবধান, অপরাধী নিজেই তার অপরাধের জন্য দায়ী। পিতার অপরাধের দায় পুত্রের উপর কিংবা পুত্রের অপরাধের দায় পিতার ওপর চাপিয়ে দেবে না। শোনো, শয়তান তোমাদের এই অঞ্চলে তার উপাসনা পাবার আশা ছেড়ে দিয়েছে। তবে তোমরা এখন যেসব কাজ তুচ্ছ মনে করছো, অতি শীঘ্রই তোমরা সেসব ক্ষেত্রে শয়তানের অনুসরণ করবে এবং এতেই সে সন্তুষ্ট হয়ে যাবে। আইয়ামে তাশরিক তথা জিলহজের একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ দিনে নবীজি মিনা অবস্থান করেন। সেখানে হজের কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি লোকদের শরীয়তের বিধানাবলী শিক্ষা দেন। আল্লাহর জিকিরে মগ্ন থাকেন এবং মিল্লাতে ইব্রাহিমের শাশ্বত সুন্নাহর প্রচার ও শিরক সংস্কার নির্মূল করেন। এই দিনগুলোতে মাঝে মাঝেই তিনি ভাষণ দিয়েছেন। সাররা বিনতু নাবহান রাজিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে তাশরিকের দ্বিতীয় দিন আমাদের উদ্দেশ্যে বক্তব্যে তুলে ধরেন। এ সময় তিনি জানতে চান, আজ কোনো দিন? আমরা বলি, আল্লাহ ও তার রাসূলই ভালো বলতে পারবেন। তিনি বলেন, এটা কি আইয়ামে তাশরিকের মাঝখানের দিনটি নয়? তার এই দিনের ভাষণ অনেকটা 10 তারিখের ভাষণের মতোই, তবে এই ভাষণটি সূরা নাসর নাজিলের পর মুহূর্তে অনুষ্ঠিত হয়। জিলহজের ত্রয়োদশ দিনে নবীজি মিনা ত্যাগ করেন। বনু কিনানার খাইফ উপত্যকায় গিয়ে তাঁবু খাটান।
দিনের বাকি অংশ ও রাত সেখানেই যাপন করেন। সেহেতু জুহর, আসর, মাগরিব ও ঈশা সেখানেই আদায় করেন। রাতে কিছুক্ষণ শুয়ে বিশ্রাম নেন। এরপর বায়তুল্লাহে ফিরে এসে বিদায়ী তাওয়াফ করেন। সাহাবীদেরকেও এমনটা করতে বলেন। হজের যাবতীয় কার্যক্রম শেষ করে তিনি মদিনার দিকে রওনা করেন। নব উদ্যমে দিনের কাজে ব্যাপৃত হতো। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ৩৮তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ৩৯তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।